গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 4 জানুয়ারি, রবিবার। বাজে এখন সকাল 7:30। এই জাস্ট 7টা নাগাদ ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে এখন খাবো 1 গ্লাস উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জলটা আমি 12 মাসই খাই, তবে শীতকাল বলে জলটা একটু বেশি গরম করছি। গরমকাল হলে একদমই হালকা উষ্ণ গরম রাখতাম, কারণ শীতকালে ওরে বাপরে বাপ এমনি জলই মুখে দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। হাত যদি জলে লাগাচ্ছি মনে হচ্ছে হাত কেটে বেরিয়ে যাচ্ছে, হাতে কোনো বোধ থাকছে না, অবশ হয়ে রয়েছে। তার মধ্যে আজকে যখন ছাদে গেছি আমার মনে হচ্ছিল যে আজকে ঠান্ডাটা একটু বেশি পড়বে, কারণ ছাদে যখনই গেছি না হু হু করে হাওয়া দিচ্ছে, যেটা এই কদিন ছিল না। একদম প্রথমের দিকে কয়েকদিন হাওয়া ছিল, মাঝখানে একদমই হাওয়া ছিল না, ঠান্ডাটা ঠিকঠাকই ছিল। আজকে মারাত্মক লেভেলের ছাদে হাওয়া ছিল, তখনই আমার মনে হচ্ছিল যে আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশিই বাড়বে। তার মধ্যে যখনই দেখি যে 6:45টার মতো বাজে, সূর্য মোটামুটি উঠে যায়। আজকে সূর্যের দেখতে পেলাম না, মানে পুরো কুয়াশা হয়ে রয়েছে, এপার থেকে ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কুয়াশায় ঢাকা। আমাদের পাশে একটা পুকুর রয়েছে, পুকুরের ওপরে মনে হচ্ছে কি মেঘ ভাসছে, মানে এরকম টাইপের। পুরো দার্জিলিংয়ে যেরকম ওয়েদার থাকে আজকে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে পুরো সেরকম ওয়েদার। আর ঠান্ডাটাও মারাত্মক লেভেলের পড়েছে। যাক, ঠান্ডা ভালো লাগে, কিন্তু ঠান্ডার মধ্যে সূর্য উঠবে, রোদ উঠবে, তবে গিয়ে ভালো লাগে। আর যদি রোদ না ওঠে না, ওই স্যাঁতস্যাঁতে ওয়েদারটা একদমই ভালো লাগে না। যেরকম বর্ষাকালে একদমই রোদ ওঠে না, স্যাঁতস্যাঁত করছে, জামাকাপড় মানে ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা, ঠিক সেম বিছানা পুরো ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা, জামাকাপড় আজকে আমি বুঝতে পারিনি বলতে ভেবেছিলাম ঠান্ডা পড়বে, কিন্তু একদম যে রোদ উঠবে না সেটা আমি একদমই ভাবতে পারিনি। আর আজকেই আমি কাচতে দিয়েছি নিচ থেকে, যে মার কাছ থেকে জামা কাপড়গুলো এনেছিলাম সেগুলো। মার 2টো চাদর ছিল, নাইটি ছিল, প্লাস তার সাথে আমাদেরও ইন্দ্রর একটা প্যান্ট জামা মোটা মোটা দিয়েছি। বুঝতে পারিনি, যদি জানতাম যে এরকম ওয়েদার থাকবে তাহলে এগুলো আজকে দিতাম না। এই কদিন ওয়েদার কি হয়েছে, ঠান্ডা হয়েছে, মেঘলা হয়েছে, কুয়াশা হয়েছে সকালের দিকে, কিন্তু বেলা হলেও একটু হলেও রোদ উঠেছে। আজকে তো একদমই রোদ ওঠেনি, মানে পুরো মেঘলা মেঘলা অন্ধকার, মানে দুপুর 2টোর সময়ও মনে হচ্ছিল কি যে সন্ধে হয়ে নামবে, এরকম একটা ব্যাপার। খুবই বাজে ওয়েদার গেছে আজকে। তো যাক, চলো ওদিকে কাচাকুচি করতে দিয়ে এখন একটু 10-15 মিনিট একটু মি টাইম স্পেন্ড করবো। 1 কাপ চা। 10টা বাজে, ওয়েদার দেখে কেউ বলবে না, বলবে সকাল 6টা 6:30 কি 7টা বাজে। পুরো মেঘলা ওয়েদার আর ভালো হাওয়া দিচ্ছে। আজকে যখন সকালবেলা 6:30টার সময় ছাদে গেছি তখনই বুঝতে পেরেছি যে আজকে ঠান্ডা পড়বে, কারণ এই গত 4-5 দিনের ওয়েদারের তুলনায় আজকে আবার সেই আগের মতো হাওয়া দিচ্ছিল। এই কদিন একদমই হাওয়া ছিল না, প্লাস সূর্যের দেখা পেয়েছি। আজকে যতক্ষণ পুরো 7টার সময় নিচে এসেছি তখন অবধি সূর্য দেখা পাইনি, তো তখনই বুঝেছি যে আজকে পড়বে। ঠিক তাই, এখনও অবধি রোদের দেখা নেই, এক ঝলকও নেই, প্লাস মেঘলা ওয়েদার। এখন ছাদে জামাকাপড় মেলে এলাম, হাওয়া, মানে আমি হাওয়ার চোটে মেলতে পারছি না জামাকাপড়, আমার মুখের মধ্যে নিয়ে চলে যাচ্ছে এত হাওয়া। ডবল করে মাফলার পেঁচিয়ে ছাদে গেছিলাম। এই 2 দিন ছাদে গিয়ে আরাম লাগছিল রোদের মধ্যে, আজকে মনে হচ্ছে কতক্ষণে মেলে নিচে যাব। সকালবেলা কালকে রাতেই রুটি করে রেখেছিলাম, আর সকালবেলা একটু বেগুন ভাজলাম, বেগুন ভাজা দিয়ে রুটি। এই যে বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার বেশ ভালোই লাগে। তো এখন রুটিটা একটু গরম করলাম, এখন খাবো। খেয়ে দিয়ে কাজ আছে, ওখানে বাসন কোসন গোছাবো। ঘরে কিচ্ছু সবজি নেই, কী রান্না করবো আমি নিজেও জানি না। আগে স্নান টান সেরে আসি, পরে দেখা যায়। 11টা অবশেষে রেডি হলাম। ভাবলাম সবজি কিছু নেই, রান্না কি করব জানি না, তার থেকে দোকানের জিনিস কিছু আনতে লাগবে। ও একটু লেন্স কাটেও যেতে হবে, এই জন্য এই চশমাটা একটু প্রবলেম করছে। আর তখনই মাকেও ফোন করলাম যে তুমি 2টো দুধ এনে রাখো, আমি যাব। মা বলছে আমিও তো বেরোচ্ছি, এখানেই যাচ্ছি, মানে এই বাজারেই আসবে। এলাম তাহলে ভালো তো, তাহলে আসো, তাহলে একসাথে গিয়ে একটু বাজারটাও করে নিয়ে আসি। বাজারটা করতে আমার একটু কেমন লাগে, একজন থাকলে ভালো হয়। বলছি ভালোই হয়েছে, আমার সুবিধা হয়েছে। তো মা এসে গেছে নিচে, মা বলছে ওপরে আসবে না। আমি এখন যাচ্ছি, আগে বাজারটা করে ঘরে রেখে তারপরে দোকানের জিনিসও কিছু আনতে লাগবে, সব এবেলায় সেরে নেবো। সন্ধ্যের পর আর বেরোবো না, ঠান্ডার মধ্যে ইচ্ছা করবে না। নালিশ করছে, আরে দেখো 2টো খেজুর দিই, তাই নিয়ে কি নকশামি করে। আজকে রোজ খাচ্ছি, আজকে খাবো না, আজকে খেলো না, খেজুর খেলো না, আজকে রাগ করে তুলে দিলাম। দুধও মাঝে মাঝে খায়, দুধও রোজ খায় না। সর্ষের খোল কিনলো কাছে দেওয়ার জন্য তো আসলে তো কনফিউশন, কোনটা ছেড়ে কোনটা নেবো। দেখো তুমি সর্ষে ফুল না সর্ষে কি খুঁজছিল না, ওগুলো কি সর্ষে ফুল না সর্ষের খোল? না না, কি
কি একটা ফুল খুঁজছিল না, কি একটা ফুল। এই বেগুনগুলো দেখলেই আমাকে দুটো বেছে দাও, দুটো। ওই পোড়া ভাজা সবই, একটু ভালো ভালো দেখে। রাখো, এটা রাখো। একটা ছোট দিয়ে 1 কেজি করে নিন নাকি? কত বেগুন কত করে? 50 টাকা। তাহলে পুরো 1 কেজি করে দিন। ও সে হাঁসের ডিম কত? 13 টাকা। 13 টাকা। কাটবো আমাকে চারটে। মাছ বাজারে, কিন্তু কি মাছ নেবো বুঝতে পারছি না। কাজলি কত? কাজলি হ্যাঁ 70 টাকা শ। বললো না কেজি বললো। 70 টাকা কেজি। হ্যাঁ দেখি 300 কত হয়। না না এত লাগবে না 200 দাও 300 বলতে চেষ্টা করে। এত লাগবে না, দুজন মানুষ। এত মাছ কে খাবে? কি বললেন? এখানে আমার দোকানের জিনিস নেওয়া হয়ে গেছে। এখন যাবো লেন্স কাটে। এই তাতানকে বললাম একটু আয়, ব্যাগটা নিয়ে যা, আমি আর ওপরে যাব না। এই নোংরা জল পড়ে ওখানটা, ঠান্ডা দেখিস ফেটে না যায়, লিফটে করে যাগে। এখানে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে 2 রকম মাছ নিয়ে এসেছি, সেই মাছটা আগে ধুয়ে নিলাম। এই যে এখানে বাটা মাছ আছে, এটাও ধোয়া হয়ে গেছে। আর এখানে আছে কাজলি মাছ, দুটো মাছই ধোয়া হয়ে গেছে, তবে কোনোটাই মনে হয় না আজকে করবো বলে, অনেক বেলা হয়ে গেছে। এখন সব মাছ ফ্রিজে ঢোকাবো। আমরা বাজার করে মোটামুটি ওই 12:30 পৌনে 1টা বাজে, তখন ঘরে ঢুকেছি বলতে আমি ওপরে বাজারের ব্যাগটা রেখে মা নিচেই দাঁড়িয়েছিল, আমি আবার নিচে গেছি, ব্যাগ ফাঁকা করে একটা ব্যাগ নিয়ে গেছি, কারণ দোকানের জিনিস আনবো বলে। দোকানের লিস্ট রেডি করা ছিল, ভাবলাম বেরিয়েছি যখন এবেলাতেই সব সারবো, সন্ধ্যাবেলা আর বেরোবো না। তো দোকানের লিস্ট আর বাজারের আরেকটা ব্যাগ নিয়ে মাকে বললাম তোমাকেও দিয়ে আসি, মাকে দিয়ে ফেরার সময় দোকানের জিনিস নিয়ে এসেছি। এই হচ্ছে আজকে আমার বাজার, এই টুকটাক বাজার করেছি। এখানে আছে গাজর, বিনস, বিট গাজর আর বিনস। এই যে বকফুল পেয়েছি, বকফুল নিয়ে এসেছি, বকফুলের বড়া হবে। কচু পেয়েছি, কচু বাটা তো ভালোই লাগে। আর এখানে হাঁসের ডিম নিয়ে এসেছি 4টে। একটা ফুলকপির দাম আবার আজকে দেখলাম বেশি, এই একটা ফুলকপি 30 টাকা নিল। বেগুন, পেঁয়াজকলি, আর এখানে এঁচোড়। এই এঁচোড় আনলাম অল্প করে, একটু একদিন এঁচোড়ের তরকারি করা যাবে, ঠিক আছে। এখানে আছে কড়াইশুঁটি, এখানে আছে শিম, এই যেরকম চওড়া চওড়া শিম, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে একটু সরু সরু, যে নলডোক শিম না কি বলে, এটা দিয়ে তরকারি ডাল ঠাল খেতে ভালো লাগে। এই যে সরু সরু শিম, এই যে এরকম, ঠিক আছে। ব্যাস এই টুকটাক সবজি বাজার করেছি। আর এখানে মুদি দোকানের জিনিসও আছে, এগুলোও ঢালতে হবে। আর এই হচ্ছে দোকানের জিনিস, এখানে রাইস ব্র্যান অয়েল, লঙ্কার গুঁড়ো, ছোলার ডাল, এটা একটু সরু চাল মানে ভালো চাল, প্যাকেট চাইলাম কিন্তু নেই, বললো এটা নিয়ে যাও ভালো, তো দেখা যাক। চাউ, এটা হচ্ছে চালের গুঁড়ো, মেরি বিস্কুটের প্যাকেট, ঠিক আছে। আর এখানে হচ্ছে সুজি, ডিম, এই একটা ঝালমুড়ির প্যাকেট, সন্ধ্যাবেলা হলে একটু খাওয়া যেতে পারে, জিরের গুঁড়ো, আর এই হচ্ছে কাবলি ছোলা, এখানে চিড়ে আছে, আর এটা এই বিস্কুটের প্যাকেট মেরি, এই বেকারি, ও আর একটা লাইজল। ব্যাস এই জিনিসপত্র। পড়েছে এত ঠান্ডা, তার মধ্যে আমাদের গিজারটা গেছে, অনেকক্ষণ চালানোর পরে একটু জল গরম হচ্ছে, কিন্তু আবার এতক্ষণ চালাতেও ভয় লাগছে, যদি ইলেকট্রিক জিনিস যদি কিছু প্রবলেম হয় বাথরুমে জলের মধ্যে, তো কিছু করার নেই, তবু ওইতেই স্নান করে এলাম। বেরিয়েছিলাম 11টার সময়, তো বাজার করে দোকান করে আবার লেন্স কাটে গেছিলাম, ওখান থেকে বাড়িতে এসেছি তখন কটা বাজে, 2টো প্রায়।
এসে মাছ টাছ ধুয়ে সবজি গুছিয়ে মুদি দোকানের জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে স্নান করে যখন বেরোলাম তখন 3টে বাজে। এত ভাতের চালটা ধুয়ে রেডি করেই গেছিলাম। তো স্নান করে এসেই তাতানকে বললাম গ্যাসটা জ্বালিয়ে দে। তো ভাত তো হয়ে গেছিলো, তো ইন্দ্রকে ফোন করলাম এই ব্যাপার। ওকে বলাই ছিল যেদিনকে বাজারে যাবো সেদিনকে এসে কিন্তু রান্না করতে পারবো না। তো বললাম ঠিক আছে তাহলে আলু সেদ্ধ ভাত করে ফেলো। তাহলে আলু সেদ্ধ ভাত কেন, আলু সেদ্ধও দিয়েছি, শুকনো লঙ্কা ভেজে মাখবো, প্লাস একটু বেগুনও ভাজলাম, বেগুন নিয়ে এসেছি। তো এই দিয়ে ঘি দিয়ে আজকে ভাত খাওয়া হবে। এবার হয়তো বলবে বাজার থাকা সত্ত্বেও আলু সেদ্ধ ভাত, বললাম কিছু করার নেই, বাজারে গেলে এরকমই হবে। তাও কি সকাল থেকে তো প্ল্যান ছিল না, প্ল্যান থাকলে তবু হয়তো সেভাবে কাজ করতাম, হঠাৎ করে গেছি না। কিন্তু তবু ভালো যে দিনের বেলা কাজগুলো সেরে ফেলেছি। কারণ সন্ধ্যেবেলা বেরোতে ইচ্ছা করতো না, যা ওয়েদারের অবস্থা, পুরো মনে হচ্ছে এখন এক্ষুনি সন্ধে নামবে এরকম অবস্থা। বাজে এখন 3:30। স্নান করে আসলেই না সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগে না, এই যে নাইটি পরে আছে ঠান্ডা লাগছে না। এবার যে বসে থাকবো কিছুক্ষণ শীত করতে শুরু করবে। এসেই কাজে লেগে গেছে না, গ্যাস জ্বলছে। আর এখানে ইন্দ্রের জন্য 2টো জায়গায় গরম জল বসিয়েছি। বললাম না গিজারটা একটু প্রবলেম করছে, সেরকমভাবে গরম হচ্ছে না, ও পারবে না ওই গরম জলে স্নান করতে। তাই জন্য এই বড় হাঁড়ি আর এই বড় গামলা দুটোতে গরম জল বসিয়েছি, ও চলে এসছে স্নান করবে। ওই দেখো তারে তারে এই উড়ে যাচ্ছে, আবার বসেছে। টিয়া পাখির মতো লাগছে দেখতে। টিয়া পাখি নাকি? কত লম্বা ঠোঁট দেখেছো? বিদেশি পাখি। শীতকাল না, নানা রকম পাখি আসছে। দেখো দুটো জোড়া, সেদিনকে আমাদের জানলায় এসে বসেছে। জোড়া এসছে, জোড়া। আরেকটা কই? ওই তো ও ওইদিকে। ওরা জোড়া ছাড়া আসবে নাকি? কি সুন্দর পাখি দুটো, আবার মাথাটা লাল সবুজ। হ্যাঁ ভালো লাগে। মেয়েও তো জানলা দিয়ে দেখে আর বলে আমাকে ডাকে, এই দেখো এই পাখি এসছে ওই পাখি এসছে, হচ্ছে দেখ গিয়ে। কি পাখি এটা? জানি না, কি করে বুঝবো বলো। সুন্দর বেশ দুটো একসাথে। ওই দেখো উপরে আরেকটা, এইগুলো আরেক, ওই দেখো উপরে এসছে। হ্যাঁ ওই যে উপরে আরেকটা। হ্যাঁ তার মানে অনেকগুলোই এসছে, ঝাঁক মেরে। একসাথে এক জায়গায় গেছে, উড়ে গেল। লাল লাল করে শুকনো লঙ্কা ভেজে আলু মেখেছি। বসো বসো বসো। না বাবাই আসুক, আচ্ছা। ওকে পাঠালাম। আর এখানে বেগুন ভেজেছি সিম টিম নিয়ে এসছো? আর গরম গরম ভাত। হ্যাঁ সব সবজি নিয়ে এসছি। মারাত্মক ঠান্ডা। দূর তোমার লাগছে না ঠান্ডা? চল। বাবা আমি কখনো সন্ধ্যাবেলা এরকম মাফলার পেঁচাইনি, সকালের দিকে পেঁচে থাকতাম। মোজা পরেছি আবার আজকে এরকম। এখন আমি এতদিন ঠান্ডা গেছে এরকম কখনো করিনি। মানে সকালের দিকে মাফলার পেঁচাতাম, কারণ জানলা টানলা খোলা থাকতো তো হাওয়া ঢুকতো। আর দুপুরবেলা ওই স্নান টান করে এসে পা পরিষ্কার করতাম, তার জন্য বোরোলিন মেখে মোজা দিতাম পায়ে, তারপর খুলে রাখতাম। কিন্তু এখন মোজা পরতে হলো, মোজাটা পরাতে এখন একটু আরাম লাগছে। পা গরম হলেও দেখবে শরীর অনেকটাই গরম লাগে। ওই তো সমস্ত জানা দরজা বন্ধ, তা সত্ত্বেও ভালো ঠান্ডা লাগছে। আমি তো কম্বলের ভেতর থেকে বেরোতে ইচ্ছাই করছে না। পিছন দিয়ে মোরগের মতন চুল বেরিয়েছে। আর একটা মেয়ে দেখো প্যান্ট পরেনি, কি করে আছিস তুই? আজকে একটু চা না করে পারলাম না। ওদিকে আমি কুকারে তরকার ডাল বসেছি সেদ্ধ, এখানে রাতে হবে তরকা রুটি। তো তরকা করতে তো বেশি ঝামেলা নেই, চাটা খেয়ে নিই একটু ঠান্ডার মধ্যে, গরম গরম চাটা খেয়ে গিয়ে তারপর তরকার প্রিপারেশন করব। আজকে বাজারে গেছি, খুব ভালো হয়েছে। যেতাম না আমি, হয়তো বেরিয়ে দোকানের জিনিস নিয়ে চলে আসতাম, কিন্তু ওই যে যেহেতু মা বললো মাও বাজারে যাচ্ছে, তা ওই সাহসেই আমি বললাম না তাহলে আমিও যাই। আর ইন্দ্রবাবু তো আমাকে বলেই দিয়েছে বাজারে যাবে না, আলু সেদ্ধ ভাত খাবে, আমি বাজার করতে পারবো না, মানে ওই সময় পাচ্ছে না একটুও। তো ঠিক আছে তুমি যেদিন সময় পাবে সেদিনই বাজার করবে, ততদিন ডাল আলু সেদ্ধ আলু ভাজা এসব চলবে, এরকম বলেছিলাম আর কি। কারণ বাজারটা বুঝতেই পারছো আমার একদমই ভালো লাগে না, কিন্তু যেহেতু মা বললো যাবে তো সেখানে সাহসটা পেলাম। বলো না তাহলে যাই, মার সাথেই যাই, একটু বাজার করে নিয়ে চলে আসি। ভালোই হয়েছে বাজারটা করাতে। ঘরে সবজি টবজি কিচ্ছু ছিল না, মাছ না থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু সবজি থাকলে তবু ঠিক আছে, সবজিও ছিল না। তো ভালোই হয়েছে, বাধ্য হয়ে আজকে বাজারে গেছি, একটু বাজার করে নিয়ে এসেছি। তো এবার থেকে ভাবছি যদি ইন্দ্র এরকম বলে যে করতেই হবে বাজার, তাহলে না এরকমই করব, বাজারে যাব। আসলে বাজারে যেতে চাই না, আরও মেন কারণ বাজার থেকে এসে হুড়োপাটি করে বাজার টাজার গুছিয়ে আবার রান্না করা, এটা আমার পক্ষে একটু চাপ হয়ে যায়, মানে সময় আর কি। আমার চাপ বলতে সময় কুলাতে পারি না। তো যদি এরকম হয় যে যেদিন বাজারে যাব সেদিনকে এরকম মানে রান্না করব না, কোনো রকম করব, তাহলে আমি বাজারে যেতে পারবো। তো সেটাই আমি আজকে ইন্দ্রকে বললাম যে ঠিক আছে তোমার বাজার করতে হবে না, আমিই করব, কিন্তু যেদিনকে বাজারে যাব সেদিনকে কিন্তু কিছু ভালো মন্দ রান্নার আশা করবে না, সেদিনকে টাইম বুঝে আমি রান্না করব। যে আমি কোন সময় এলাম, কোন সময় স্নান টান করে ঘরে ঢুকলাম, সেই সময় বুঝে আমি ডিসিশন নেবো যে কী রান্না করবো না করবো। যে ঠিক আছে, হ্যাঁ তাহলে কোনো ব্যাপার না। যাক বাজার টাজার থাকলে ঘরে বেশ ভালোই লাগে। একদম সবজি মাছ না থাকলেও আমাদের কোনো ব্যাপার না, কিন্তু সবজিটা যদি আমার ভরপূর্ণ থাকে না আমার ভালো লাগে, যে ঠিক আছে অন্তত সবজি তো খাওয়া হবে। তো
তো যাই হোক মোটামুটি টুকটাক যেটুকু মাথায় এসছে সবজি নিয়ে এসছি, এগুলো দিয়ে আবার চলুক কিছুদিন, তারপর যখন প্রয়োজন পড়বে আমি আবার যাবো ওখানে। আর এদিকে আজকে রাতে তো ওই রুটি আর তড়কা, তো তড়কা তো নিরামিষই করি এখন, তাতান খাবে বলে। আর যদি ইন্দ্রর ডিম খাওয়ার ইচ্ছা হয় ও পরে করে নেয়, তো সেটাই ও করছে। আমি পরোটা বলতে রুটি খাওয়ার কথা হয়েছিল, কিন্তু আমাদের ইন্দ্রবাবু পরোটা তো জানোই খুবই ভালোবাসে, তো সেখানে এখন অনেকটা পরিমাণ কমিয়ে দিয়েছে আগের থেকে, লিমিটে এসছে এখন। তো মাঝে মাঝে কি বলে যে আটা দিয়েই একটু পরোটা করে দাও, ময়দার কথা আর খুব একটা বলে না। তো আটা মাখা ছিল, ওটা দিয়েই পরোটা করলাম। তবে হ্যাঁ, সকালের জন্য কিন্তু রুটি আমি করে রেখেছি, কারণ সকালবেলা না এখন আমি খাবার বানানোর সময়ই পাচ্ছি না, শীতের জন্য মানে কাজ বুঝতেই পারছো সবই দেরিতে দেরিতে হচ্ছে। তো রুটিটা করে রেখেছি, আশা করি তড়কাও থাকবে, ওই দিয়ে সকালবেলাটা চলে যাবে। তো সকালের জন্য রুটি করে রেখেছি। আর আমাদের ইন্দ্রবাবু পরোটা ভাজতে গেছে, এমনি তো রুটি লুচি হলে বলে যে তুমি বেলো আমি ভাজি, কিন্তু আজকে মেনলি ভাজছে আর বলছে তোমাকে দিয়ে ভাজালে তুমি পরোটা না রপটা করে রাখবে, মানে ওই যে আমি কম তেলে ভাজি তাই জন্য ও এসছে, মানে একটু বেশি তেলে ভাজবে এটাই আর কি। তো হঠাৎ করে বললো পরোটা খাবে, ওই পরোটা শুনে আবার তাতানো বললো আমিও পরোটা খাবো, পরোটা দিয়ে তড়কা ভালো লাগে। তো তাই জন্য 3 জনের জন্য রাতের পরোটাই করে নিয়েছি, আর সকালের জন্য রুটি করে রেখেছি। আর তাতান এখন ঠান্ডা পড়ার পর থেকে এখানে বসতে চায় না, বলে কি এখানটা ঠান্ডা লাগে ডাইনিংয়ে, আমি ঘরে বসে খাবো। তো ঘরে বসে খেয়েছে। আর ইন্দ্র যেহেতু ডিম খাচ্ছে, তো তাই জন্য টেবিলেই বসে খেলো। তার মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা ভেজেছে না, ঠান্ডাটা অনেকটা কম লাগছিল, তাই জন্য টেবিলেই বসলো, নালে ও আবার সোফাতে গিয়ে বসে। তো ওদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল পরিষ্কার করে গ্যাসের জায়গাটাও মুছে নিয়েছি। আর টেবিল আর গ্যাসের জায়গা কিন্তু আমি লাইজল দিয়েই মুছি রাত্রিবেলা প্রতিদিন, তাহলে না আরশোলার উৎপাতটা কম থাকে। তো তোমাদেরই মধ্যে আমাকে 2-1 কমেন্ট করেছো, আগে আমি করতাম না এটা, মাঝে মাঝে করতাম দুপুরের দিকে, কিন্তু রাত্রে যে লাইজল দিয়ে মুছবো সেটা আমি কখনো করিনি। তোমাদের মধ্যেই কয়েকজন কমেন্ট করাতে এখন আমি প্রতিদিন, কিংবা 1-8 দিন বা বাদ যায় ঠিক আছে, কিন্তু চেষ্টা করি প্রতিদিনই লাইজল দিয়ে টেবিলটা আর গ্যাসের জায়গাটা মুছতে। তো সেটাই মুছে নিয়েছি। আর মোছার পর টুকটাক যেটুকু বাসন আমার মাজার থাকে, যেমন ফ্রাইং প্যান, চাটু, এইসব তো আমি মাজি, ওকে দেই না। তো সেগুলো না আর জমিয়ে রাখছি না, মেজে রাখছি, কারণ সকালবেলা আমার সময় হচ্ছে না, ততক্ষণে আবার পূজা চলে আসছে বাসন মাজতে। তো তাই জন্য রাত্রেই মেজে রাখলাম, সুবিধা হয়। এদিকে ওরা 2জন শুয়ে পড়েছে যে যার মতো, কিন্তু আমার এখন দুধটা জাল দিতে হবে। মা দুধ দিয়ে গেছে, দুধটা জাল দেওয়া হয়নি। আর সত্যি কথা বলতে গিয়ে জানো তো, দুপুরবেলা যেহেতু ঘুমাই, তো রাত্রেবেলাটা না ক্লান্তি লাগে না, পুরো ফ্রেশ লাগে। তো কাজ করব না সেরকম একটা ব্যাপার আসে না, মনে হয় কি না সব সেরে রাখি। আর আরও একটা বড় কথা, সবাই শুয়ে পড়ার পর তো নিস্তব্ধ হয়ে যায়, চুপচাপ। বিশ্বাস করো আমার না তখন কাজ করতে খুব ভালো লাগে, কেউ কোনো ডিস্টার্ব করে না, ডাকাডাকি করে না, কোনো মাথায় আমার আর কোনো কাজের চাপ নেই, আমি আমার মতো টুকটাক যেটুকু সারার আমার বেশ ভালোই লাগে। রাত্রেবেলা কাজ করতে আমার বেশ ভালোই লাগে, যদি আমার শরীর সঙ্গ দেয় তো। যেমন এখন দুপুরে ঘুমাচ্ছি, শরীর পুরো ফ্রেশ, কোনো ব্যাপার না। তো ওদিকে যেটুকু বাসন মাজার ছিল দুধটা জাল দিলাম, আর আগের একটু দুধ ছিল, ওখান থেকেই 1 কাপ দুধ নিয়ে আমি খেলাম। খেয়ে দিয়ে এই দুধের কাপটাও মেজে রাখবো, ব্যাস এই হচ্ছে আজকের লাস্ট কাজ। তারপরে ফ্রেশ হব, মুখ টুক ধোবো, মুখে বোরোলিন মাখবো, জামা কাপড় চেঞ্জ করবো, করে তারপর আমিও শুতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।